হ্যালো বন্ধুরা, চলে আসলাম আরেকটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। তো এটা ছিল অষ্টমীর দিনের ব্লগটা। তো এটাকে আমি দুভাগ করে দেখাবো, কারণ প্রচণ্ড বড় এটাও। তো দেখো, অষ্টমীর দিনকে আমি স্নান টান করে চলে এসেছি। এসেই আমি মুগ ডাল ভাজতে বসিয়ে রেখে দিয়েছি, কারণ অষ্টমীর দিনকে আমাদের নিরামিষ খাওয়া হবে। আর সকালবেলা হবে লুচি তরকারি, লুচি আর ছোলার ডাল, সরি। তো তার সেই জন্য ছোলার ডালটাকে সিদ্ধ প্রেশার কুকারে সিটি মারতে দিয়ে আমি চলে গেলাম হলো বজরংবলীকে তোমার স্নান করাতে। তারপর বজরংবলীকে সাজিয়ে স্নান টান করিয়ে তারপর পুজো দিয়ে চলে গেলাম আমি রান্নাঘরে। তারপরে তো দেখতেই পাচ্ছে, ছোলার ডাল করার জন্য আমি আলু আর শুকনো লঙ্কা একসঙ্গে ভাজতে বসিয়ে দিয়েছি, আর তার তেজপাতা আর পাঁচফোড়ন পরে দেবো। এরপর আর লুচি মাখার জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি, আর ময়দার সাথে চিনি নুন দিয়ে মন দেবো। আর প্রচণ্ড পরিমাণ সেদিনকে গরম পড়েছিল, আমার তো অবস্থা দেখেছো। তারপরে তোমার ভাজা হয়ে গেছে আলুটা, এর মধ্যে আমি টমেটো, জিরে বাটা, আদা বাটা দিয়ে কষাতে শুরু করে দিলাম। আর ছোলার ডালটা ওদিকে আমার সিদ্ধ হয়ে গেছিলো। দেখতেই পাচ্ছি ছোলার ডালটা একদমই গলে এসছে প্রায়। এরপর আমি কী করলাম বলো তো, গ্যাসটা বন্ধ কমিয়ে দিয়ে ওর মধ্যে আমি এরপর ডালটাকে দিয়ে দিলাম। তারপরে কি নুন মিষ্টি হলুদ দিয়ে নামিয়ে দেবো। এরপরে আমি সকালবেলা যে লুচি করেছিলাম, লুচি ছোলার ডাল সহযোগে শশা আর তোমার ঠাকুরের সন্দেশ নিয়ে খেলাম। আর দুপুরবেলা খাওয়ার আয়োজনটা তোমাদেরকে শেয়ার করলাম না, তাহলে আরও বড় হতো। এবার চলে গেলাম ঠাকুর দেখতে যথারীতি। তো এটা ছিল তোমার সোদপুরে তোমার 1 নম্বরের দিকে একটা পূজা মণ্ডপের ভেতরের মণ্ডপ সজ্জাটা দেখতে পাচ্ছ কি সুন্দর না। এবার চলো মণ্ডপের ভিতরে ঢুকে যাওয়া যাক। মণ্ডপের ভেতরেও ছিল প্রতিমাটাও খুব সুন্দর ছিল দেখতে। আর এখানে এসে দেখলাম একটা বড় প্রতিমা আর একটা ছোট প্রতিমা। এরকম ছোট প্রতিমা সব জায়গায় রাখা উচিত, কেন বলতো, এখন মেয়েদের তো অধিকাংশই পায়ে ব্যথা, বরণ করতে খুব সুবিধা হয়। এই দেখো, মণ্ডপে আবার গোপালও রয়েছে কিন্তু। আর এই দেখো মণ্ডপের বাইরে এটা একটা পালকি থিমের করেছে। এরপর আমরা চলে যাব সোদপুরের শহীদ কলোনির পূজা মণ্ডপ দেখতে। এবারের থিম ছিল তোমার 4 ধাম মন্দির। মণ্ডপের ভেতরটা কিন্তু খুব সুন্দর। এর আগের বছর কী করেছিল বলো তো, লন্ডন ব্রিজের থিমে করেছিল পূজা মণ্ডপটা, খুব সুন্দর করেছিল। তো এখানে একটা তোমার বড় পুকুর আছে, পুকুরের ভেতরে না খুব সুন্দর আলোকসজ্জা করে, কিন্তু তখন আমরা যখন গেছিলাম তখন তো অতটা অন্ধকার হয়নি, তাই তোমার লাইটিংগুলো পুরো জ্বলেনি, তাই আমরা দেখতে পারলাম না আলোকসজ্জাটা পুরোটা। তা কি আছে তোমার। এবার চলো যাওয়া যাক কেদারনাথ, মানে 4 ধাম দর্শন করার জন্য। এখানে কিন্তু তোমার মানে আর্টিফিশিয়াল ঝর্ণার বন্দোবস্ত করা হয়েছিল, খুব সুন্দর করেছিল মণ্ডপগুলো, দেখতে পাচ্ছ বন্ধুরা। তারপরে চলো আমরা মহাদেবকে দর্শন করে আসি। তো বন্ধুরা, আমার ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভাগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা বন্ধুরা, গুড বাই।